আল্লাহু আকবারের তাকবীর আমাদেরকে বেশি বেশি দিতে হবে, ঠিক কিনা বলেন? ইকরামা ইবনে আবু জেহেল বললেন, এই মুসলিম সৈন্যরা বেশি না, আমি 400 মর্দে মুজাহিদ চাই। কয়শো? 33,000-এর মধ্য থেকে বললেন, আমি 400 মর্দে মুজাহিদ চাই, নেতৃত্ব আমি দিব। আমি রোমানরা যেমন আমাদের উপর আক্রমণ করছে, আমি ইকরামা রোমানদের একদম সৈন্যদের তাবুর মাঝখানে যে ওদের কলিজায় আঘাত করে আজকের ময়দানে ওদেরকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। ইকরামা ইবনে আবু জেহেলের সাথে 4 জন নওজওয়ান মুজাহিদ হাতে হাত রাখলেন, বললেন, কমান্ডার আমরা আপনার সাথে আছি, আপনি রোমানদের উপরে আক্রমণ করেন। এ যুবক, বানায় গল্প বলছি না, ইসলামের ইতিহাস বলছি। পৃথিবীর পরাশক্তি সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে ইকরামা ইবনে আবু জেহেলের নেতৃত্বে ইয়ারমুকের ময়দানে সেই দিন 400 মুসলিম যুবক রোমানদের উপরে ঝড়ের গতিতে এমন আক্রমণ করলো, এক আক্রমণে রোমানরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এক আক্রমণে রোমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। যেই দিকে 400 মুসলিম মুজাহিদ যায়, ওই দিকে শুধু রোমানদের রক্ত আর মাথাগুলো দেখা যায়। দেহ থেকে মাথাগুলো বিচ্ছিন্ন হয়ে শুধু মাথাগুলো পটকা মাছের মতো শুধু মাথাগুলো পড়ে আছে ময়দানে, আর রক্তের বন্যা ছুটে গেছে। এই দৃশ্য দেখা 1.5 লক্ষ রোমান যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। 1.5 লক্ষ রোমান যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। সেই 33,000 মুসলিম বাহিনীর কাছে 1.5 লক্ষ রোমান পরাজয় বরণ করলো। সেই যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করলো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এইদিকে ইকরামা ইবনে আবি জেহেল রোমানদের তরবারির আঘাত পেটের ভিতরে লেগে পেট আর গলার রগগুলো ছিন্ন বিচ্ছিন্ন হইয়া ইকরামা ইবনে আবি জেহেলের দেহটা পড়ে আছে ইয়ারমুকের ময়দানে, রক্ত পড়তেছে। এই দৃশ্য দেখা খালিদ ইবনুল ওয়ালিদ দৌড়ায় গেছে ইকরামা ইবনে আবি জেহেলের কাছে। ইকরামা ইবনে আবি জেহেল ডাক দিয়ে বলে, খালিদ দোস্ত এদিকে আসো, তুমি আর আমি মনে আছে ওই যে উহুদের ময়দানে আল্লাহ রাসূলের উপরে আমরা আক্রমণ করেছিলাম, আজকে আমরা 2 বন্ধু আবার আল্লাহ রাসূলের পক্ষে যুদ্ধ